এভরিওয়ান, দূরশিক্ষার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা ফ্রি কিভাবে ওয়েবসাইট তৈরি করে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি ফ্রিতে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সিএমএস আছে, যেগুলোর থেকে আপনারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে ওয়ার্ডপ্রেস আর ব্লগার। এখন ওয়ার্ডপ্রেস কিন্তু পেইডও আছে, ওয়ার্ডপ্রেস.orgটা হচ্ছে পেইড, ওয়ার্ডপ্রেস.comটা হচ্ছে কিন্তু ফ্রি। তেমনই গুগলের ব্লগার থেকেও আপনারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার জুমলা, দ্রুপল এবং কাস্টম সিএমএস দিয়েও সাইট বিল্ড করা যায়। তো আজ আমরা দেখাবো যে কিভাবে সহজেই আপনি ওয়ার্ডপ্রেস বা ব্লগার ব্যবহার করে সহজেই ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে করতে পারেন। চলুন তাহলে আমার ডেস্কটপ স্ক্রিনে যাই। এখন দেখেন, এখন কিন্তু আমরা ডেস্কটপে তো আমরা জাস্ট পপুলার দুইটা প্ল্যাটফর্মের উপরে সিএমএস এর উপরে আমরা সাইট তৈরি করে দেখাবো ফ্রিতে সাবডোমেন নিয়ে। তো এই জন্য আমরা যেটা করবো, ফার্স্টে আমরা যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, আমরা ওয়ার্ডপ্রেস লিখে আমি একটু আগে সার্চ করেছিলাম এখানে। তো এখান থেকে দেখেন যে ওয়ার্ডপ্রেস.কম এটা হচ্ছে ফ্রি অ্যাকচুয়ালি। তো এখান থেকেই আপনারা করতে পারেন ফ্রি সাইটটা। আপনারা এখান থেকে গুগল লগ ইন আছে, তারপরে হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড গিটহাব দিয়েও কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। আবার চাইলে ইমেল দিয়েও লগ ইন করতে পারেন। এখন যেহেতু আমার এখানে ইমেল আইডিটা লগ ইন করা আছে, সেই জন্য আমি এই ইমেল আইডিটাই দিয়েই কিন্তু লগ ইন করছি। এখন দেখেন এই যে কিন্তু চলে আসছে চুজ ইওর ডোমেন। তো এখানে অ্যাকচুয়ালি যেটা আমি দেখালাম যে আপনারা খুবই ইজি, যদি আপনাদের আইডি খোলা থাকে সেক্ষেত্রে লগ ইন করতে পারেন, আর যদি আইডি না খোলা থাকে তো সেজন্য কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়েই কিন্তু জাস্ট এখানে ফার্স্টে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে চুজ ইওর ডোমেন, এখানে আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নাম দিয়ে আপনি কিন্তু এখানে সার্চ করে দেখবেন যে এই নামটা অ্যাকচুয়ালি খালি আছে কিনা। যেমন আমরা যদি আমাদের দূরশিক্ষার ব্যাপারটাই বলি, যে দূরশিক্ষাতে যেমন দূরশিক্ষার ডোমেনটা যদি আমি দেখি এখান থেকে, আমার এখানে তো আমি এখানে জাস্ট এটা লিখে আমি যদি সার্চ দেই কি পাওয়া যায় দেখি। দেখবো যে এখানে ডোমেনটা খালি আছে কিনা, এখানে এই নামটা খালি আছে কিনা আমাদের সিলেক্ট করার জন্য। তো এই যে এটা কিন্তু ফ্রি, এগুলো দেখেন এগুলো কিন্তু পেইড। এগুলোতে দেখেন এখানে কিন্তু বলতেছে টাকার কথা কিন্তু এখানে আছে। দূরশিক্ষা.ব্লগটা $22, এখানে দেখা যাচ্ছে কিছু ডিসকাউন্ট আছে, ফ্রি ফর ফার্স্ট ইয়ার উইথ অ্যানুয়াল পেইড প্ল্যান। যদি আপনি অ্যানুয়াল পেইড প্ল্যানে যান তাহলে ফার্স্ট ইয়ার জন্য এটা ফ্রি পাবেন, এটা কিন্তু। তারপরে হচ্ছে .com, যেটা এখানেও কিন্তু সেম। এখানে দেখেন দূরশিক্ষা.wordpress.com, এই যেটা এটা কিন্তু ফ্রি। আপনারা শুধুমাত্র এখান থেকে ফ্রিটাই সিলেক্ট করে নেবেন। বাকি যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি পেইড, আপনারা এখান থেকেও কিনতে পারেন, অথবা যেসব ডোমেন রেজিস্টার্ড কোম্পানিগুলো আছে যেমন নেমসিপ, গোড্যাডি, তো নেম.com, এ ধরনের অনেক ধরনের আপনার ডোমেন রেজিস্টার্ড কোম্পানি আছে। যেমন কি আমাদের দেশেও কিন্তু একটা ডোমেন রেজিস্টার্ড কোম্পানি আছে একজন হোস্ট নামে এরকম, তারপরে হোস্ট নাট নামে এরকম একটা আছে মেবি, আইটি নাট হোস্টিং টাইপের এরকম কি একটা, যেন আপনার সার্চ দিলে পাবেন এদের ঠিকানাটা। তো আমরা এখন ফ্রিতেই আমরা যেটা করব, ফ্রিতেই সাইটটা তৈরি করব। তো এখানে দেখেন এখানে কিন্তু আপনার ওয়ান ডোমেন USD00, অর্থাৎ এটা কিন্তু আপনাকে ফ্রি করতে দিচ্ছে। কন্টিনিউতে ক্লিক করলাম। তো এরপরে দেখেন যেটা বলতেছে এখানে, এখানে যেটা বলতেছে গেট এ টেস্ট অফ ওয়ার্ল্ড মোস্ট পপুলার সিএমএস অ্যান্ড ব্লগিং সফটওয়্যার। তো এখানে দেখেন যেটা বলতেছে, এখানে কিন্তু নো এক্সপায়ারেশন ডেট, এটা কিন্তু এক্সপায়ার হবে না, অর্থাৎ এগুলো কিন্তু সব ইয়ারলি। সেজন্য এখানে কিন্তু এখানে দেয়া আছে এগুলো কিন্তু আপনার ইয়ারলি এগুলো নিতে হবে। আপনি এখানে প্ল্যানও দেওয়া আছে, আপনি চাইলে এগুলো নিতেও পারেন, এগুলো যেগুলো পেইড আছে। বাট আজ যেহেতু আমাদের টপিক ফ্রি, সুতরাং আমরা টপ ফ্রিটা দিয়েই। এখানে বলছে যে হোয়াট উড ইউ লাইক টু ডু, এটা আমি কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো এই ওয়েবসাইটটা দিয়ে সে ব্যাপারে কিন্তু এখানে বলতেছে। তো আমি এখানে জাস্ট পাবলিশ এ ব্লগ দিয়ে রাখলাম। তো ব্লগ টাইটেল যদি আমার চাই, তো আমি এখানে যেটা দেব, দূরশিক্ষার নামটাই দিলাম। ট্যাগলাইন এটা দিয়ে রাখলাম যে লার্ন অনলাইন ফ্রি। এটার নাম, ব্লগটার নাম দিলাম হচ্ছে দূরশিক্ষা, যে নামটা সেটাই।
তো এখানে একটা ব্যাপার দেখেন যে ট্যাগ লাইনটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, নাও। ট্যাগ লাইনটা হচ্ছে আপনার যে মানে সাপোজ দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড একজনের নাম, তো এ কি, এ প্রফেশনাল এসইও এক্সপার্ট। তো সেক্ষেত্রে কিন্তু যে তার কিন্তু যে নাম সে কি করে, বা দেখা যাচ্ছে রহিম, রহিমের ট্যাগলাইন যদি দেওয়া হয় যে প্রফেশনাল ইউএক্স ডিজাইনার অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই ধরনের ট্যাগলাইন যদি থাকে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে সে কি করে বা কিসের কি ডোমেনটার ব্যাপারে বিস্তারিত বোঝা যাচ্ছে। দূরশিক্ষা দেখেন আমরা যেটা করছি, দূরশিক্ষাতে কিন্তু আমরা ট্যাগলাইন ইউজ করছি লার্ন অনলাইন ফ্রি, কারণ এটা একটা হচ্ছে লার্নিং প্ল্যাটফর্ম, সেজন্যই কিন্তু আমরা এই ট্যাগলাইনটা ইউজ করছি। এখন পরে আমরা কন্টিনিউ দিই, আপনারা আপনাদের পছন্দ মতো এরকমভাবে একটা ট্যাগলাইন খুঁজে নেবেন। তারপরে হচ্ছে ড্রাফট ইউর ফার্স্ট পোস্ট, ওয়াচ ব্লগিং ভিডিও, চুজ এ ডিজাইন। তো আমরা এখানে চুজ এ ডিজাইনটা দেখি, অ্যাকচুয়ালি ফার্স্টে একটা ডিজাইনটা সিলেক্ট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা মানে পোস্ট দেওয়া শুরু করব। তো এখন এখানে দেখেন যে প্রি বিল্ডেড কিছু কিন্তু টেমপ্লেট আছে। থিমটা হচ্ছে যে একটা একটা ওয়েবসাইটের ইন্টারফেস, যেমন যে সব সাইটগুলো আছে, যে সাপোজ যদি দেখেন আমরা যদি এই সাইটটাতে ঢুকি, তো এখানে দেখেন কিছু ক্যাটাগরি আছে কিন্তু, যে আপনি কোন ধরনের ডিজাইনটা চান, বিজনেস রিলেটেড ওয়েবসাইটের ডিজাইন, স্টোর, স্টোর মানে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন যে ই কমার্স স্টোরগুলো আছে এই ধরনের কিন্তু ডিজাইনটা হবে, দেখতে কিন্তু ই কমার্সের টাইপের লাগবে। তো আর হচ্ছে আর্টস, অ্যাবাউটস, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এরকম অনেক ধরনের কিন্তু পেজ ডিজাইন করা আপনার থিম আছে এখানে, যেগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা। আপনারা আপনার পছন্দ মতন বা আপনারা যে নিশ নিয়ে মানে যে টপিকটা নিয়ে আপনি সাইটটা করতে যাচ্ছেন, যে উদ্দেশ্য নিয়ে, সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ডোমেনটা নিতে পারেন। তো এই থিমটা হচ্ছে দেখেন এখানে কিন্তু যে আপনার মানে এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা কেমন হবে এটাই হচ্ছে কিন্তু থিমের কাজ। থিমটা মূলত আপনার এই ডিজাইনটা তৈরি করে। তো এখন মানে আপনারা বিভিন্ন ধরনের থিমে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, আপনার যে থিমটা ইউজ করবেন সেই থিমটার মতোই কিন্তু আপনারা দেখবেন ভিতর থেকে, সে মানে আউটলুকটা সেটাই হবে। যে থিমটা ইউজ করবেন এক একটা, যেমন আমরা এখানে যদি আরো একটু দেখাই, আমরা এখানে কোনটা সিলেক্ট করছি, আবার আমরা যদি বিজনেস সিলেক্ট করি, এডুকেশন সিলেক্ট করি, দেন এখান থেকে আমরা আমরা এই থিমটা, এটা আপগ্রেডেড ফ্রি, এগুলো এগুলো ফ্রি কিনা আমরা এই থিমটাই দেখি ফার্স্টে। তো এখানে কিন্তু আপনার যেটা আছে স্টার্ট হেয়ার অ্যাবাউট আনলক থিম, যদি আনলক করতে যায় সেক্ষেত্রে কি বলবে, আপগ্রেড প্ল্যান আপগ্রেড করার কথা বলছে এখানে। আমরা একটা ফ্রি থিম আমরা এখানে কিন্তু ইউজ করব এর থেকে নিয়ে। তো ব্লগে যদি যাই, যদি আমরা এই থিমটা দেখি, এই কয়টা আছে, আমরা যদি এই থিমটাই নিয়ে দেখি, এটা একটা ডিফল্ট থিম, এটা আপনার ওয়ার্ডপ্রেস অর্গেও পাবেন এই থিমটা। এখানে কন্টিনিউ করবেন, ইনস্টল হচ্ছে অ্যাকচুয়ালি এই থিমটা। আপনারা যখন পেইড প্ল্যান নেবেন, যেমন যেটা ওয়ার্ক দিয়ে যে রেজিস্ট্রেশনটা করা হয়, সেখান থেকে পেইড প্ল্যান নিলে আপনারা কিন্তু হচ্ছে একটা সি প্যানেলও পাবেন, কেননা আপনার সাইটটা তখন তো হোস্ট করবেন যেখানে, সেখান থেকে কিন্তু আরও একটা সি প্যানেল পাওয়া যাবে। তো এই দেখেন এখানে যেটা আসছে আমাদের এবার কিন্তু থিমটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এখন সাইটটা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের একটা পোস্ট দিয়ে দেখলে সব থেকে ভালো হয়, স্টার্ট রাইটিং। তো আমি এখানে একটা পোস্ট লেখার চেষ্টা করলাম। সাপোজ আমি এখানে যে আমার টাইটেলটা হচ্ছে যে হাউ টু ইউজ এমএস অফিস, তাহলে হচ্ছে এমএস অফিসটা কীভাবে ইউজ করে, এরপরে দেখাচ্ছে আমি কয়েকটা লাইন লিখলাম এখান থেকে, দিস ইজ ফার্স্ট। হেডলাইন জিনিসটা কেমন, হেডলাইন যে বিভিন্ন ওয়েবসাইটে যেমন হেডলাইনগুলো করা থাকে, যেমন তেমন একটা
আপনাদের একটা আর্টিকেল বের করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেমন হয়। আমি কিছু ডেমি আর্টিকেল নিয়ে আসি যেগুলো দিয়ে আমি এখানে কাজ করতে পারবো। আমি এই সাইটটা থেকে কিন্তু কিছু আর্টিকেল আমি এখান থেকে এই সাইটটাতে পোস্ট করব। এখন দেখেন, এখন আমি এগুলো না দিয়ে আমি এখান থেকে ডিরেক্ট হচ্ছে যে আপনার এগুলাই পোস্ট করব। এগুলো ডিলিট করে দিলাম। তো এখানে দেখেন, এখানে কিন্তু যে প্লাসের চিহ্নটা শো করছে, ধরলেই শো করবে। এখানে কিন্তু এগুলো ব্লগ, আমি ব্লগটাই পুরোটাই দেখাবো। আমি জাস্ট এখানে আর্টিকেলটাকে পেস্ট করি। তো এই হচ্ছে কিন্তু ওই আর্টিকেলটা যেটা আমি কপি করে নিয়ে আসছি ওখান থেকে। তো এবার দেখেন, এই যে আর্টিকেলটা আমরা যদি চাই যে মাঝখানে কিছু একটা লিখবো, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ফুল স্টপের পর থেকে আমরা এখানে একটা স্পেস দিব আর একটা দিব, দিয়ে এখানে দেখেন আবার কিন্তু একটা ব্লক পাচ্ছে। আপনি মানে যেখানে ফাঁকা দিবেন সেখানে কিন্তু একটা করে আপনি ব্লক পাবেন। এখন এই ব্লকটার কাজ কি, এখান থেকে যদি আমরা ঢুকি ওয়াল ব্লকটা দেখি এখানে যে কি কি পয়েন্টগুলো আছে কি কি, তো এটা হচ্ছে প্যারাগ্রাফ। আমরা এই যেটা পেস্ট করলাম এটা কিন্তু প্যারাগ্রাফ ফরম্যাটে আছে। হেডলাইন, হেডলাইনে কিন্তু একটা আমি দেখালাম একটু আগে, যেমন যদি আমরা লিখি যে ওয়ার্ডপ্রেসের থেকে একটু লেখা নেই, ওয়ার্ডপ্রেস ইজ রিটেন দ্য ইন দ্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা এই ওয়ার্ডটুকু নিই এখান থেকে। এই ওয়ার্ডটুকু নেওয়ার পরে আমরা এখানে এটা পেস্ট করব। এই যে এখন এই যেটুকু পেস্ট করছি, এখন চাচ্ছি যে এর মধ্যে আমরা কাজ করব, যে এটা দেখা যাচ্ছে একটু বোল্ড করব অথবা একটু ইটালিক করব। তো বোল্ড করার ক্ষেত্রে এটা আপনার যেটা চাচ্ছেন বোল্ড করতে, সেটাতে ডবল ক্লিক করলে, তিনটে ক্লিক করলে কিন্তু আপনার এটা সিলেক্ট হয়ে যাবে, অল সিলেক্ট। দেন এখান থেকে বোল্ড আছে, তারপর ইটালিক আছে, লিঙ্ক দিতে চাইলে এটা দেখেন, এটা কিন্তু শো করছে সামনে প্যারাগ্রাফ ফরম্যাটে। এখন এখান থেকে যদি আমি হেডলাইন ফরম্যাটে দিয়ে দিতে চাই, এগুলো হেডলাইন ফরম্যাটেও দেওয়া পসিবল। এখান থেকে আমি হেডলাইনে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু হেডলাইনে চলে গেছে এবং H2 ট্যাগে আছে। এখানে দেখেন সমস্ত হেডলাইন। H2 H1টা হচ্ছে সব থেকে বড়, মানে সাইজটা বড় ফন্টের। H2টা আর একটু ছোট, আর সব থেকে ছোট হচ্ছে H6। এরকমভাবে সিকুয়েন্সিয়ালি এগুলো রাখা আছে এখানে। এই তো এখন এখান থেকে যদি আমরা নিচে যাই, তো এখন ফার্স্টে আছে প্যারাগ্রাফ, দেন হচ্ছে হেডলাইন, আফটার লিস্ট। লিস্টটা হচ্ছে দেখেন, আপনি বুঝবেন এখানে কিন্তু হালকা একটু পপ আপ হচ্ছে। পপ আপটাতে দেখেন যে এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এগুলাই কিন্তু লিস্ট। এই যে আমি এখানে ক্লিক করছি, দেখেন লিস্ট আসছে। তাহলে দেন বি, সি, ডি, এক্স, এখানে কিন্তু লিস্ট হচ্ছে। তো এর পরের পয়েন্টটা কি আছে, এর পরের পয়েন্টটা হচ্ছে কোডস। কোডটা হচ্ছে কি, যে কোনো একটা স্টেটমেন্ট যেটা আপনি দেখা যাচ্ছে দিবেন। সাপোজ দেখা যাচ্ছে যে আপনি এরকম মানে আপনার হেলথ কেয়ার রিলেটেড একটা সাইট, তো সেক্ষেত্রে বা আপনি দেখা যাচ্ছে হেলথ কেয়ার রিলেটেড লেখালেখি করেন, এই ধরনের টপিক নিয়ে নাড়াচাড়া করেন। এখন আপনি কোনো একটা ডাক্তার স্টেটমেন্ট দিবেন যে অমুক ডাক্তার এটা বলে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওইটা কোটেশনের মধ্যে দিতে পারেন যে এই জিনিসটা বলছে এই ডাক্তারে। তো ওই ডাক্তারের যে উক্তিটুকু ওই যে যেটা বলছে সেটা কিন্তু কোটেশনের মধ্যে যাবে। আবার দেখা যাচ্ছে আপনার যদি সায়েন্স রিলেটেড ফ্যাক্ট যদি আমরা বলি, তো দেখা যাচ্ছে যে সাপোজ আপনারা কোনো একটা ফর্মুলা দিচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা কোটেশনের মধ্যে দেওয়া যাইতে পারে। আবার বিভিন্ন উক্তি, যেমন রবীন্দ্রনাথের উক্তিও আছে, আবার কাজী নজরুলের উক্তিও আছে। এখন এই উক্তিটা কে বলছে, কাজী নজরুল, তাহলে উক্তিটা কোটেশনের মধ্যে দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু বাকি অর্থটা বসাতে পারি। যেমন আমি ফার্স্টে যদি এখানে দেখি, এই দেখেন এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। আমরা যদি এখান থেকে একটু কপি করে নিই আবার লেখা, আমরা এখান থেকে কিছু পয়েন্ট কপি করলাম। তো কপি করার পরে হচ্ছে এখান থেকে এটা পেস্ট করলাম এখানে। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে সামনে একটা, আমি সামনে দিয়েছিলাম, লাস্টে একটা দিয়ে দিলাম। তো এই দেখেন এটা কিন্তু একটা কোটেশনের মধ্যে আলাদা একটা স্টাইলে দেখাচ্ছে। তো আপনারা যখন কোটস অ্যাড করতে চাবেন তখন কিন্তু সেগুলো এভাবে করতে পারবেন এখানে। তো এরপরে যে পয়েন্টটা দেখবো আমরা সেটা হচ্ছে যে কোডটা হচ্ছে যে যখন কোডের উপর যদি হালকা পাতলা আপনার নলেজ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্টটা বুঝবেন যে অ্যাকচুয়ালি এই যে কোডটা কিভাবে ইউজ করে বা কোডটা কি কাজে লাগে। কেননা কোডটা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে হবে না। যারা কোড বুঝে বা কোডিং রিলেটেড নিয়ে কাজ করে তাদের সাইটে, তাদের ব্লগের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় কোড দেওয়া লাগে। এখন আমরা যদি এই ডিরেক্ট পেজের উপরে কোডটা দিয়ে দিই,
তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে যেটা হবে যে মানে হিজিবিজি হিজিবিজি লেখা থাকবে, দেখা যাবে না। ওই অথবা দেখা যাচ্ছে কোডটাই না ওইখানে রোল প্লে করছে, কোডটাই ওইখানে হয়ে আপনার মানে দেখা যাচ্ছে কোনো একটা ইমেজের একটা কোড দিয়ে দিয়েছেন, লিঙ্কটিং দিয়ে সেই ইমেজটা ওখানে শো করা শুরু করে দিচ্ছে, এমন কিন্তু হতে পারে। তো এইটার থেকে বাঁচার জন্য হচ্ছে কোডটার মধ্যে আপনার যে কোটেশনটা লিখবেন সেটাই আপনার ব্লগে শো করবে, কোডটা শো করবে, নট কোডের যে আপনার আউটকাম যেটা আসে ফ্রন্টে যেটা সেটা শো করবে না। যে একটা দেখাচ্ছে ইমেজ কোড টোড দিয়ে করে রাখা বা লিঙ্কের কোড দিয়ে রাখা, তো সেক্ষেত্রে কিন্তু ওই লিঙ্কটা শো করবে তখন ওইখানে, যদি আপনারা ডিরেক্ট এইসব জায়গাতে দিয়ে দেন, প্যারাগ্রাফ ফরম্যাটে দিয়ে দেন, এই ফরম্যাটটাতে এইটাতে। তো এই জন্য হচ্ছে যে কোডটা দিতে গেলে আলাদা করে দেওয়া লাগে, তাই হচ্ছে আপনার করে এইটা একটা। এরপরে হচ্ছে আপনার যেটা আছে ডিটেলস। এখন একটা আর্টিকেলের ডিটেলসে এটা লেখার জন্য এটা রাইটিংসটা একটু সুন্দর হবে, রাইট সামারি। তো এখানে দেখেন, এখানে সামারির কথা বলতেছে, সামারি আমি লিখলাম হচ্ছে তারপরে হচ্ছে লিখলাম ABC। তো এখন দেখেন এটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে মানে এটা কেমন হবে। দেখেন এখন এটা ক্লিক করলে এটা শো করবে ড্রপ ডাউনের মতন, যেমন আপনার সার্চ ইঞ্জিনে যে জিনিসটা দেখবেন। আমি যদি সার্চ দেই, সাপোজ কোড লিখেই আমি সার্চ করলাম, তো দেখেন এখানে দেখেন এই যেখানে এই দেখেন এখানে দেখেন একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু এই কোশ্চেনটার মধ্যে এখানে কিন্তু কিছু ওয়ার্ড দেখাচ্ছে। তো মানে এখানে কিছু সেন্টেন্স দেখাচ্ছে, এখানে একটা প্যারা আছে দেখেন, এটা কিন্তু হালকা করে ডেসক্রাইব করছে হোয়াট ইজ দিস। তো এরপরে যে জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারেন যে এখানে হচ্ছে এই জিনিসটাই আপনি এখানে তৈরি করতে পারেন। এখানে কোশ্চেন দিলেন, তারপরে এখানে কোশ্চেনটা ডেসক্রাইব করলেন, একটা আড়াই সেন্টেন্স থেকে 3 সেন্টেন্সের মধ্যে রাখলে সব থেকে বেশি ভালো হয়, অথবা আড়াই লাইন এরকম 2-3 সেন্টেন্সের মধ্যে একটা শর্টে কোশ্চেনটা আনসার দিয়ে দেওয়ার ট্রাই করবেন। যে ওই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে এসে সেটা কীভাবে দিবে সেটা এভাবেও দেওয়া যায়, বা অনেকটাই ওয়ে আছে। আপনারা যখন এটা এডিট করা শুরু করবেন, এই ইন্টারফেসগুলো দেখবেন, তখনই কিন্তু এডিটরের ফাংশনগুলো আস্তে আস্তে আপনাদের আইডিয়া হবে। প্যারালালটা হচ্ছে আপনার এখান থেকে যে মানে প্যারালাল আর বার আসে এখান থেকে, যদি আমরা এখানে ধরি, এখানে দেখবেন যে এখানে আপনার এখানে আমার এখানে কোড লেখা লাগবে, দেন ক্যাপশন লেখা লাগবে, তারপর প্যারালালটা রোল প্লে করবে। আমি অ্যাকচুয়ালি অন্য আরেকটা ভিডিওতে এই ডিটেলসে সব কিছু আপনাদের ডেসক্রাইব করব। আজ জাস্ট একটা ওয়েবসাইট মানে বেসিক যে ধারণা যে কিভাবে হচ্ছে দুইটাতে তৈরি করা যায়, দুইটা প্ল্যাটফর্মের উপরেই, তো সেটাই আমি নিয়ে আর কি ডিসকাস করছি। এখানে দেখেন যে আমরা যদি এবার নিচে নামি একটু, তো আমাদের এখানে ব্লক লাগবে। এখান থেকে সাপোজ আমরা প্যারাগ্রাফ ফার্স্টে একটা ব্লক নিয়ে নিলাম, দেন এখান থেকে আবার ক্লিক করবেন, এই প্লাসটাতে ক্লিক করলেও কিন্তু আপনার চলে আসবে, অনেক সময় হাইড হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে এই প্লাসটাতে ক্লিক করবেন। তো এখন দেখেন এখানে হচ্ছে যে আমাদের যদি অনেক সময় টেবিল করা লাগে, তো টেবিলটা আমরা দেখি। আমি টেবিলে ক্লিক করছি, টেবিলে ক্লিক করলে দেখেন টেবিলে কিন্তু একটা পপ আপ শো করছে, এখানে কলাম কাউন্ট 2 আর রো হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমার যদি বেশি লাগে, যেমন আমরা চাচ্ছি যে 5টা করে, কলাম 5টা রো 5টা, তো সেক্ষেত্রে যেটা করব এখানে 5, দেন এখানে ক্রিয়েট টেবিল, দেখছেন এখানে কিন্তু 5টা চলে আসছে। এখন যদি আপনি চান এখানে ক্যাপশন দিবেন টেবিলের, তো টেবিলে একটা ক্যাপশন রাখতে পারেন। দেখেন টেবিলের কিন্তু নাম কিন্তু আপনি এখানে লিখতে পারতেছেন এই, হ্যাঁ। তো আচ্ছা, এরপরে ইমেজের কিছু ফ্যাক্ট আছে যে কিভাবে ইমেজ আপলোড করে। এখানে দেখেন এই যে ইমেজটাতে ক্লিক করলে এই যে ইমেজ আপলোড করতে বলবে, আপনি এখান থেকে আপনার ডেস্কটপ থেকে ইমেজটা আপলোড করে দিবেন। তারপরে ইমেজটা যদি গ্যালারি আকারে আপলোড করতে চান, মানে একসঙ্গে 4টা-5টা ইমেজ থাকবে এরকম, তো সেক্ষেত্রে এটা। অডিও আপলোড করতে চাইলে এটা। এরপরে হচ্ছে মিডিয়া অ্যান্ড টেক্সটটা হচ্ছে কি যে টেক্সট থাকবে এক সাইডে, আর এক সাইডে মিডিয়া থাকবে। তো এখানে দেখেন এবার এখানে কিন্তু হচ্ছে আপনার আর যে পয়েন্টগুলো আছে, তো ইমেজ, গ্যালারি, অডিও, মিডিয়া অ্যান্ড টেক্সটটা দেখছেন এখানে যে পাখির ইমেজটা দেখা যাচ্ছে, পাশে মিডিয়া থাকবে প্লাস টেক্সটও থাকবে একই লেয়ারের উপরে, মানে হচ্ছে আপনার স্ক্রিনের একই জায়গাতে, পাশে, উপর নিচে না, পাশে আর হচ্ছে কিন্তু দুটোই দুই পাশে, এগুলাতে কিন্তু সব উপর নিচে থাকবে আপনার। তো আর এখানে ভিডিও অ্যাড করতে চাইলে এটা, বাটন অ্যাড করতে চাইলে এখান থেকে আপনারা চাইলে সুন্দর সুন্দর বাটন ক্রিয়েট করতে পারেন। তো এই সবই ডিটেলে আমি দেখাবো একদিন আপনাদের। তো হচ্ছে আমাদের বেসিক যে জিনিসটা লাগছে, এখন দেখেন এই যে পর্যন্ত কিন্তু আমরা সাপোজ একটা আর্টিকেল তৈরি করছি, একটা ব্লগ তৈরি করছি। তো এরপরে যে কাজটা থাকছে আমাদের সেটা হচ্ছে পাবলিশ করা। তো পাবলিশ করার জন্য ফার্স্টে এখানে আমরা যদি পোস্ট আছে, ব্লগ আছে, তো পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পরে এখানে দেখেন যে এখানে আমাদের আর কি কি কাজ বাকি আছে। আমরা কিন্তু
চাইলে কিন্তু একটা ইমেজ দিতে পারি। দেখেন এখানে সেট ফিচার্স ইমেজ, একটা ইমেজ দিলাম এখানে যে আমাদের এই রিলেটেড সাথে ম্যাচ করে একটা ইমেজ দিব। এই হচ্ছে, তো এই ইমেজটা আমরা ইউজ করব যে হাউ টু ইউজ এমএস অফিস। তো এর জন্য এই ইমেজটাই কি সুন্দর। তো এরপরে হচ্ছে এরপরে দেখেন এখান থেকে আমরা ইমেজটা আপলোড করব। মিডিয়া লাইব্রেরি অ্যাড নিউতে ক্লিক করার পরে হচ্ছে যেমন ডাউনলোডের মধ্যে এটা ইমেজটা ইনসার্ট করে দেব। তো এখানে দেখেন ক্যাটাগরি আছে, আপনার ট্যাগ দেওয়া লাগবে না, আপনার ক্যাটাগরিটা দিবেন, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন কোন ক্যাটাগরিতে আপনি দিতে যাচ্ছেন। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি যাবেন। তো আমি যদি এখানে এমএস অফিস লিখি, এখানে হচ্ছে এমএস অফিসের রিলেটেড সব আর্টিকেল থাকবে, এমএস ও এফএফআইসি এমএস অফিসটাই লিখে আমি এখানে ক্যাটাগরিটা অ্যাড করলাম। তো এরপরে হচ্ছে আমাদের কিন্তু আর তেমন কোনো কাজ এখানে নাই। আচ্ছা যে হয়ে গেছে, আনক্যাটাগরাইজ, এটা ডিলিট করে দিলাম, ইমেজ অফিস স্টার্ট করে রাখলাম, দেন পাবলিশ করলাম। তো এখন দেখেন এই ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু আমরা একটু চেক করেও দেখতে পারি। এখান থেকে চেক করার অপশন ছিল, বাট আমি ডিরেক্ট পোস্টে চলে যাচ্ছি। এই কিন্তু হচ্ছে আমরা এখন যেটা তৈরি করলাম সেটা কিন্তু এই দেখেন আমরা কিন্তু এই যে লিস্ট তৈরি করেছিলাম এ বি সি ডি ই দিয়ে, তারপরে আমাদের একটা টেবিল তৈরি করা ছিল, দেখেন কোড সেটটা কিন্তু এরকম চলে আসছে। তো এরকম দেওয়ার পরে তারপরে একটা দাগ দিয়ে আমরা কিন্তু কে বলছে সেটা লিখে দিতে পারি। তো এখানে দেখেন এই যে ড্রপ ডাউনের সেই অপশনটা কিন্তু এখানে যে কোশ্চেনগুলো যে অ্যাড করা হয় গুগল থেকে দেখাইছিলাম যেটা। তো আর হচ্ছে নিচে দেখেন টেবিল, এগুলো হচ্ছে ইমেজ টিমেজ যেগুলো দিছিলাম সেগুলো, এখানে শেয়ারের অপশন আসছে, এগুলো শেয়ার এটা ডিফল্ট অ্যাড করা আছে এই থিমে, যার জন্য এগুলো আসছে। তো টেবিলটা কিন্তু এই যে টেবিলটা আমরা তৈরি করেছিলাম। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে ব্লগগুলো তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেসে, মানে আর্টিকেলগুলো কয়েকটা আর্টিকেল লেখার ট্রাই করলেই, কয়েকটা অপশন ঘাটাঘাটি করলেই আপনাদের একটা আইডিয়া চলে আসবে। আর যে সাইটটা এখন বানাইছি, যে থিমটা চুজ করলাম কিছুক্ষণ আগে, সেটা কিন্তু হচ্ছে এই, এটা এখন কাস্টমাইজ করে আস্তে আস্তে সুন্দর করতে হবে। এটা সময় লাগবে করতে একটা সাইট, মানে আপনার যদি ফার্স্টে আপনি করেন তা কিন্তু মানে ফার্স্টেরটা খুব বেশি সুন্দর হবে না, কিন্তু করতে করতে আস্তে আস্তে মানে ভালো হবে। দেন হচ্ছে যে আপনি যদি চান যে নিজের জন্য পার্সোনাল ব্লগ তৈরি করবেন, পার্সোনাল একটা সাইট তৈরি করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে প্রথম দিকে দেখা যাচ্ছে প্রথম দিনই ভালো হলো না, এরকম 1-2 মাস কাজ করার পরে কিন্তু সাইটটা একটা সুন্দর একটা আউটকাম দিতে, একটা লুক দিতে পারবেন, যে আপনি যদি চান যে আপনার পোর্টফোলিওর জন্য কোনো সাইট তৈরি করতে। তো আপনারা এভাবে করতে পারেন। এখন দ্বিতীয়টা হচ্ছে আমাদের blogger.com দিয়ে কিভাবে করে সেটা আমরা দেখাবো।